আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বল রানী, চিৎকার করে বল, তুই তো নিজের পরিচয় বাঁচতে চাস, এটা বল। প্রতাপ নারায়ণ রায় স্ত্রী হয়ে নয়, এই লড়াই তোর জন্য শুরু করেছে দাদামণি। কষ্ট করে এখানে এলেন, এই আমার মায়েদের হাতে বোনেদের হাতে বানানো ভুবনপুরের সেরা ভুবনভোগ একটু খেয়ে দেখুন। পাজামা ভালো দেখে দে একটা, ভুবনপুরের ভুবনভোগ নিন। কাগজ তুই কোত্থেকে পেলি? সেটা বড় কথা নয় বাবা, বড় কথা হলো এটা যে জমিটা পাওয়ার পর ও কি করছে। আচ্ছা আজকে আমাকে একটা কথা বলো তো, তুমি নিজে তোমার মেয়ের হাতে কোনটা তুলে দেবে, মদ নাকি মিষ্টি? দেখ, আমি তোর সঙ্গে অনেকদিন আগে ওই দেওয়ানি আর সম্পর্ক চুকিয়ে ফেলেছি, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমার যে চোখে নিয়ে রায় সাহেব, হাজার হোক একটা শুভ কাজ সবাই শুরু করতে যাচ্ছে ভুবনপুরের মেয়েরা। আপনি ভুবনপুরের ভূতপূর্ব প্রেসিডেন্ট, আপনাকে তো একটু মিষ্টিমুখ করতেই হবে। নিন মিষ্টি খান। ঠিক আছে ঠিক আছে, মিষ্টি মুখ তবে সেটা আমি করবো না, করবে প্রতাপ। প্রতাপের জীবন তো এখন মধুময়, মিষ্টিময়। ধরো বাবা ধরো। তো বাড়ির বউ ফরফর করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা তো ভালো দেখায় না। যাও বউরে বাড়ি নিয়ে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বল। রানীমা যাও, বাড়ি যাও, প্রতাপ তোমারে মিষ্টি মিষ্টি খাওয়াবে, মানে মিষ্টি খাওয়াবে। যাও। আমি টাউনে যাব রায় সাহেব। টাউনে না, তুমি হোমে যাবে, তুমি রায়বাড়িতে যাবে। রায়বাড়ির বউরা যে বাড়ির বাইরে বেরোয় না, এ বোধহয় তুমি জানো না। তোর মা তোমাদের কোনো শিক্ষা দেয়নি, হতেই পারে, ছোটবেলায় ছিল না, কিন্তু তোমার শাশুড়ি সে তো তোমায় নিশ্চয়ই বলেছে রায়বাড়ির বউরা বাড়ির বাইরে বেরোয় না। আমি বিকেলের মধ্যে ফিরে আসবো রায় সাহেব। রানী না, একটু মিষ্টি খাও। হা করো হা করো হা করো হা করো হা করো। হ্যাঁ খুব ভালো। বলছি বাবা কি বলছে কানে শুনতে পাচ্ছ না? আর শুনেও তুমি তক্ক করছো। চলো আমার সাথে সোজা এখন বাড়ি চলো। হ্যাঁ চলো এসো। ভুবনপুরে এখন হাওয়া বইছে জোরে জোরে, আর হাওয়া বেশ গরম, যখন তখন ঝড় হতে পারে। আর ভুবনপুরের সমস্ত মেয়েরা তারা এখন স্বনির্ভর, নিজের ইচ্ছার মালিক। তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে চাইলে সব থেকে বাধা হয়ে দাঁড়াবে তাদের এই দাদামণি। তুই জোর করে অন্যের জমি দখল নিতে পারিস, কিন্তু অন্যের সংসারে তো দখলদারি দিতে পারিস না। রানীমা যাও। রায় সাহেব, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, ব্যবসা করে উপার্জন করতে চাই। তুমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছো মা। রায়বাড়ির বউরা ব্যবসা করে না, উপার্জন করে না, আর আমার যা আছে তাতে 10 পুরুষ বসে খাবে। কিন্তু নিজের উপার্জন তো আলাদা রায় সাহেব। রানী শোন, আমি অনেকক্ষণ ধরে না এসব সহ্য করছি, কিন্তু একটা কথা কান খুলে শোন। শুনে রাখো, হ্যাঁ, আজকে যদি তুমি তোমার দাদার সঙ্গে বাজারে যাও, তাহলে ওই রায়বাড়ির দরজা চিরতরে তোমার জন্য বন্ধ হয়ে যাবে। এবার তুমি বলো যে তুমি কি করবে, সংসার না রোজগার? এই এই কেন মানসিকভাবে চাপ দিচ্ছিস ওকে? কি ভাবছিস আমি কিছু শুনতে পাচ্ছি না? শোন, ও একটা প্রাপ্তবয়স্ক মেয়ে,
ও কি করবে কি করবে না সেটা ওর ডিসিশন হবে, তোর না। পারু, আমি ওকে কিছুই বলিনি। আর জানিস তো পারু, আমি বিশ্বাস করি যে সব মেয়েদের চারপাশে একটা গণ্ডি টেনে রাখা উচিত। তুই যতদিন আমাদের বাড়িতে ছিলি ততদিন আমরা চেষ্টা করেছি, কিন্তু তুই এখন অন্য কারোর বউ, আর ও আমার বউ। হ্যাঁ, তাই তোর বর ঠিক করবে যে তুই কি করবি কি করবি না। কিন্তু দয়া করে পারু, দয়া করে আমার আর আমার স্ত্রীর মধ্যে ঢুকে আমাদের সংসারটাকে ভাঙার চেষ্টা করিস না পারু। আমি তোদের সংসার ভাঙছি? না, চেষ্টা করছিস, পারিস নি। তবে যা চলছে এ সংসার আর বেশি দিন টিকবে না। এই, রানী, রানী বলছি যে তুমি খুব ভালোভাবেই জানো যে সংসার ভাঙলে আমি আবার নতুন করে একটা সংসার গড়ে নেব। না, আরে আমাদের পরিবারে এরকম চল আছে, দুটো বিয়ের চল আছে, দেখো নি আমার বাবা করেছিল। তাই তুমি যদি আজকে বাজার যাও তাহলে মনে রেখো রত্নার সঙ্গে আমার বিয়ের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। এবার তুমি ভাবো কি করবে। বলছি কি যে রানী বলুক নিজের মুখে যে রানী কি করতে চায়, সংসার নাকি রোজগার। বল রানী, চিৎকার করে বল, তুই তো নিজের পরিচয় বাঁচতে চাস, এটা বল। প্রতাপ নারায়ণ রায় স্ত্রী হয়ে নয়, এই লড়াই তোর জন্য শুরু করেছে দাদামণি। বল রানী, চুপ করে থাকিস না, বল বল। বলো রানী। আমি সংসার করতে চাই। রানী, এসো।